ঘরকন্যা ব্লগে তোমাদের আরও আরেকবার স্বাগত। বাপের বাড়িতে গেছিলাম, তো এখন মানে চেহারা এতই ভারী হয়ে গেছে, আগে জামা কাপড়গুলো হয় না ছোট, আর সেগুলো সব দিদি নিয়ে চলে গেছে। হয়তো খুলে খেলে পড়তে পারতাম, ও নিয়ে গেছে। এবার ওকে বলাতে ও বললো, তুই কেন রাগারাগি করছিস, তোকে যখনই দিই তখনই তোকে নতুন জামা কাপড়ই দিই, ঠিক আছে তোর জন্য আরও দুটো নতুন কুর্তি নিয়ে যাবো। যেহেতু ওর জামা কাপড়ের ব্যবসা, তো সেগুলো থাকেই। আমিও যে একবারে ফ্রিতে নিই তাও নয়, আমিও কম বেশি করে ওকে কিছু জিনিসপত্র কিনে দেওয়ার চেষ্টা করি, কারণ কি যতই হোক ব্যবসার জিনিস সবসময় যদি আমাদেরকে ফ্রিতে দিতে থাকে তো ব্যবসাতে তো একটা এফেক্ট করতে পারে। তো সে কারণে এই জামাটায় সাদার মধ্যে পছন্দ করেছিলাম। তো ওটা একটা হাতা ছিল, ছোটো হাতার। মা বললো এত গরম পড়েছে স্লিভলেস পর, গলাটা এরকম কাঠের বোতাম দেওয়া, 3 পিস না, তলাটা আবার এরকম ডিজাইন করা। তো থ্রি কাটিং নয়, মানে নর্মাল যেমন কুর্তি হয় ওরকম। তো ওইটার হাতাটা লাগাইনি। এগুলো সব বাপের বাড়িতে রেখে আসবো, কেন অফিস করতে গেলে বাপের বাড়িতে সুতির জামা তৈরি হয়, যা গরম পড়েছে সুতির জামাটা খুবই দরকার। তো মা বলে এটা হাতা লাগাস না, এটা হাতা করেই পর, হাতা কাটাই পর। তো তোমরা কারা কারা হাতা কাটা পরো জানিও। কেন এর সঙ্গে একটু ওড়না ঝুলিয়ে নিলে বা প্লাজো দিয়ে পরলে, সাদা প্লাজো, তো ভালোই লাগবে। তো মা আমার ভীষণই মডার্ন, আমরা অতটা মায়ের মতো মডার্ন তো পারিনি। তো মা সবসময়ই চায় আমার মেয়েরা একটু ভালোভাবে ড্রেস আপ করে থাকুক, মডার্নভাবেই থাকুক। তো সে কারণে আমার মা সবসময়ই বলে যে একটু ভালো রকম ড্রেস করে চলার চেষ্টা কর। তো আমরা চেষ্টা করি, কিন্তু মায়ের মতো হতে পারিনি। তো এই একটা কুর্তিও এনেছিল, আর একটা কুর্তি এটাও একটা প্লাজো কেনা হয়েছে, এটা কলমকারি। পিসগুলো খুবই পরে, এগুলো সবই দক্ষিণাবন থেকে নেওয়া। দক্ষিণাবনের কাপড়ের কোয়ালিটি কোনো তুলনা হয় না। আর এটার আবার 3/4 হাতা। তো অফিসে তো আর হাত কাটা পরে যাওয়া যায় না, নর্মালি ক্যাজুয়ালি বিকেলবেলা বেরোনো বা কোথাও চট করে ছেলে টিউশন যাওয়া, তখন হাত কাটা পরে যাওয়া যায়, কিন্তু অফিসে ওইভাবে হাত কাটা পরে মানে আমরা কোনো দিন যাই না। তো সে কারণে হাত কাটাটা চলনি। 3/4 এটা একদিন পরে অফিস গেছিলাম বাপের বাড়ি থেকে। আর এটা পরিনি এখনও। আমি একটা চুড়িদার বানাতে দিয়েছি, চুড়িদারের একটা পিসও দিদির থেকে নিয়েছিলাম। এই যে চুড়িদারের পিসের ওড়নাটা রয়েছে, চুড়িদারটা এখনও আজকে বানিয়ে দেবে বলেছে। তো দেখি আজ হোক কাল হোক, কালকে আবার ওদের বন্ধ, আজকে বিকেলবেলা গিয়ে যদি নিয়ে আসতে পারি দেখবো, নাহলে মঙ্গলবার নিতে হবে। তো তো এই 3টে জামা নিয়ে, এই জামাটা এটা ওড়না, প্যান্টটা এইরকম, আর জামাটা বাটিকে। তো এইটা রেডি হয়ে আসলে তখন এই দুটোকে একটু ফিটিংস করাবো ওই মাপে। তো সেই কারণে ওইটা এখনও পাঠাইনি, আমি নিয়ে চলে এসেছি। এটা ফিটিংস হয়ে গেলে বাবা আসুক বা দিদি আসুক বা আমরা হোক, বাবাকে দিয়ে হোক বা বাঘাযতীন স্টেশনে গিয়ে হোক, জামা দুটো বাঘাযতীন বাপের বাড়িতে রেখে আসবো। কেন ওখানে গেলে এত ব্যাগ বয়ে নিয়ে যাওয়া যায় না, আর তো ব্যাগ ক্যারি করে আনাও যায় না। তো আমি ছেলের জামা কাপড় কিছু, আমার জামা কাপড় কিছু ওখানে রেখে আসি, যাতে ওখানে বাই চান্স থাকতে হলে, হঠাৎ ট্রেনিং পড়লো বা কিছু হলো, থাকতে হলো, সেক্ষেত্রে অফিস কাছারি করতে গেলে এই জামাগুলো খুব দরকার। আমি রেখেও এসেছিলাম, কিন্তু সেগুলো বললাম দিদি নিয়ে গেছে বলে আর হলো না। ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো, আর এই সালোয়ার পিসটা রেডি হয়ে আসলে তোমাদেরকে আমি দেখাবো। ধন্যবাদ সবাইকে।